আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমার ভাই ও বোনেরা, আমরা আখিরাত সম্বন্ধে আমরা কি বুঝি, জান্নাত সম্বন্ধে আমরা কি বুঝি, জাহান্নাম সম্পর্কে আমরা কি বুঝি? আমি একটা উদাহরণ আমি বলতে পারি যে আমি একটা হাদিসের ব্যাখ্যা যেটা আমি শুনেছি যে জাহান্নাম কতটা ভয়াবহ এটা সামনে এনে দেখানো সম্ভব না। এটা একটা অসম্ভব জিনিস। সবকিছুকে উদাহরণ দেওয়া যায়। জাহান্নামের উদাহরণ দুনিয়ার আগুনকে, সামান্য আগুনের মাধ্যমে উদাহরণ দিয়েছে। আমরা বাস্তবে যা আমরা দেখে থাকি যে একটা মানুষ যখন আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তার ভয়াবহতা দেখলে আমাদের শারীরিক গঠন, আমাদের স্বাভাবিক, আমাদের সেন্স আমরা স্বাভাবিক রাখতে পারি না। তো সাধারণ দুনিয়ার আগুন আমাদের জন্য, দুনিয়ার আগুনই যথেষ্ট। আমরা যেহেতু দুনিয়াবাসী, দুনিয়াতে আছি, এই দুনিয়ার আগুনই আমাদের জন্য বড় কঠিন, এটাই স্বাভাবিক। কিন্তু বলা আছে যে কোনো জাহান্নামী ব্যক্তিকে যদি দুনিয়ার আগুনে, যেমন আমরা আগুন বলতে কঠিন আগুন বুঝে থাকি যে ইট ভাটায় যে আগুনকে উত্তপ্ত করা হয় ইট পোড়ানোর জন্য, ওখানে যে কোনো জিনিস দেওয়ার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে। ওখানে মাটি পুরানো হয়, মাটি কখনো পুড়ে ছাই হয় না, ওখানে মাটিকে ইটে পরিণত করা হয়। এই জন্য ওই আগুনকে কঠিনভাবে প্রজ্বলন করা হয়। তো বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে বের করে দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, সে নাকি আস্তে করে ঘুমিয়ে পড়বে। ভাই, এটা তো আমি মুখে বলে ফেলছি সহজে, এটা নিজের শরীরের ভিতরে যখন এটা আমি উপলব্ধি করব, এর ভয়াবহতা, নিজের স্বাভাবিক অবস্থায় থাকার কোনো পরিবেশ থাকবে বলে আমি মনে করি না। এখন এই ভয়াবহতা থেকে যদি আমরা বাঁচতে না পারি, তো আমাদের জিন্দেগি, দুনিয়াতে জন্ম নেওয়া, দুনিয়ায় বিচরণ করা, দুনিয়ার যা নাজ নিয়ামত আছে, আল্লাহ পাকের যত নিয়ামত আছে ভোগ করা, এটা পুরোটাই অন্যায় যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে অতি মায়া মমতা দিয়ে কিন্তু বানিয়েছে। আল্লাহ পাক এমনটা বলেন নাই যে এত সংখ্যা মানুষ আমি জাহান্নামে দিয়ে দিব, মানে এই জামানায় যারা জন্ম নিবে তারা জাহান্নামে যাবে, আর পরবর্তী জামানায় যারা জন্ম নিবে তারা জান্নাতে যাবে, এমন কোনো উল্লেখ করে কোনো কথা আল্লাহ পাক বলেন নাই। প্রত্যেকটা মানুষকে জান্নাতের জন্যই কিন্তু আল্লাহ বানিয়েছে। এবং যারা অপরাধের সাথে নিজের জীবনকে জড়াবে, আল্লাহ সতর্ক বার্তা দিয়েছে যে যুগে যুগে তাকে সতর্ক করা হবে, সে যেন তার অপকর্ম থেকে ফিরে এসে সে যেন সতর্ক হয়, নিজের জীবনকে ক্ষতি থেকে বাঁচায়, সে যেন নিজেকে চিনতে পারে আর নিজেকে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচাইতে পারে। তার জন্য অনেক সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এখন আমরা দুনিয়াতে এসে দুনিয়ার সামান্য অল্প আরাম, অল্প আয়েশ, অল্প সম্পদ, অর্থ, এগুলা দেখে আমরা আখেরাতকে টোটাল পিছনে ফেলে দিয়েছি। যে আল্লাহ পাক বলেছে যে তোমরা যাহা কিছুই করবা, তোমরা আখেরাতের সফলতাকে সামনে রেখে দুনিয়ার যত কাজ করবা আখেরাতকে সামনে রেখে করবা, যে কোনো কাজ করতে গিয়ে যেন তোমার আখেরাত নষ্ট হয়ে না যায়। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে তোমার আখেরাত, তোমার ভবিষ্যৎ। আমরা ভবিষ্যৎ বলতে কি বুঝি? আমরা সন্তানকে পড়াশোনা করাই, বড় ডিগ্রি অর্জন করাই, এর দ্বারাই আমরা বুঝি কি এর ভবিষ্যৎ গড়ে দিতে হবে। এর ভবিষ্যৎ মানে কি? দুনিয়াতে সে বড় শিল্পপতি হবে, একটা মিনিস্টার হবে, একজন ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে। এটা তাকে কি বলে, তার ভবিষ্যৎ গড়ে দেওয়া না। একটা মানুষের ভবিষ্যৎ হচ্ছে আখেরাত। যার আখেরাত নষ্ট হয়ে যায় তার ভবিষ্যৎ টোটালে নষ্ট হয়ে যায়। সে দুনিয়াতে যত রকমের পদ অর্জন করুক, যত রকম ডিগ্রি সে অর্জন করুক, জান্নাতের ডিগ্রি যে অর্জন করতে পারবে না, তার দুনিয়াতে জন্ম নেওয়াটাও ব্যর্থ। আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে যেই মানুষটা জাহান্নামী হয়েছে, ওই মানুষটাকে তার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। তারপরে 2 বছর তার মা নিজে পেটে ক্ষুধা নিয়ে 2 বছর তাকে বুকে দুধ খাইয়েছে, অনেক কষ্ট করেছে। বাবা মা এই সন্তানকে কালো হিসাবে কালো মনে করে নাই, সুন্দর হিসাবে সুন্দর মনে করে নাই, তাকে এইভাবে দেখেছে যে এটা আমার কলিজার টুকরা, অতি আদর, অতি মায়া মমতার বস্তু, অতি স্নেহর বস্তু। কখনো তাকে ছোট করে দেখে নাই,
তুচ্ছ করে দেখে নেন। তার দ্বারা সে নিজে জাহান্নামী হয়েছে, তার কারণে তার পিতামাতা জাহান্নামে যেতে হয়েছে। তা আমি মনে করি যে তার মা যে তাকে পেটে ধারণ করেছে এবং 2 বছর তাকে দুধ খাইয়েছে এবং তাকে যে দুনিয়াতে খাদ্য বস্ত্র চিকিৎসা দিয়ে তাকে সুন্দর জীবনের জন্য তারা সাপোর্ট দিয়েছে, এটাও তার জন্য মানে এটাও পিতামার ব্যর্থতার জিন্দিগি বললেই চলে। এরকম ব্যর্থ যেন পিতামাতা হয়ে না যায়। আমাকে যে কষ্টের মাধ্যমে তারা দুনিয়াতে এনেছে, আমরা যেন তাদের প্রতিদান আমরা আনায় আনায় দিতে পারি, তাদের ন্যায্য পাওনা আমরা পরিশোধ করতে পারি। আমরা সেই জায়গাগুলা অবশ্যই খুব গভীর থেকে আমরা চিন্তা করব। আর যদি আমরা দুনিয়ার সামান্য একটু আরাম, একটু আনন্দ, একটু মজার জন্য আমরা যদি আখিরাতকে নষ্ট করে ফেলি, আমার কারণে আমার পিতামাতাও জাহান্নামী হয়ে যেতে পারে। পিতামাতা ব্যর্থ হয়ে গেল, আমাকে জন্ম দিয়েও ব্যর্থ হয়ে গেল। তাদের সব চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, তাদের আর অবশিষ্ট কোনো কিছুই থাকলো না। এই জন্য আমি আমার প্রিয় ভাই এবং বোনদেরকে বলি, তা আমরা তো আসলে যে বাস্তবতা কিছু দেখবো না। আমরা তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে জান্নাত দেখাবেন না যে আমরা কিসের লোভে আমরা আল্লাহর আনুগত্যের জিন্দিগি অর্জন করবো, কিসের লোভে, এরকম না। আল্লাহ আমাদেরকে জান্নাত দেখাবেন না, জাহান্নামও দেখাবেন না। জান্নাতের নমুনা দেখাবেন, আর জাহান্নামের নমুনাও দেখাইছেন। জাহান্নামের নমুনা যেমন যখন আমরা কষ্ট ভোগ করি, আমরা শাস্তির উপযুক্ত হই, তখন আমরা জাহান্নামকে একটা উপলব্ধি করি। আর যখন আমরা শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সুস্থতার দিক থেকে, খাদ্য বস্ত্র সব দিকে আমরা যখন নাকি আরাম আয়েস বুক বিলাসিতার যখন আমরা একটা সময় পার করি, ওটাকে একটা জান্নাতের একটা নমুনা হিসাবে আমাকে মনে করতে হবে। একটা জাস্ট নমুনা। জান্নাত কি জিনিস এটা তো কেউ দেখলে, যদি কেউ দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে, নিজের মস্তিষ্ক, নিজের জামাককে স্বাভাবিক রাখতে পারবে না। যার কারণেই কিন্তু আল্লাহ দেখায়। আল্লাহ যদি চায় সমস্ত পৃথিবীর মানুষকে জান্নাতের নমুনা দেখিয়ে তাদেরকে মাতাল করে দিতে পারে। তারা দুনিয়ায় বিচরণ করার, দুনিয়ার কোনো কাজ করার তাদের স্বাভাবিক মস্তিষ্ক তাদের সাথে আর কাজ করবে না, তার সাথে আর কাজ করবে না। তাই জন্য আল্লাহ পাক আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ আলাদা করার জন্য আমাকে যেই জ্ঞান দিয়েছে, আদালত দিয়েছে, সেটাও কিন্তু মোটেও কম না। আমরা যদি চিন্তা করি যে আমরা সব কিছু বুঝতে পারি যে আল্লাহ যখন বলেছে জাহান্নাম এত কষ্ট, জান্নাত এত আরাম, এটা আমরা কেন বুঝতে দেরি করি? এটা যারা আমরা বুঝতে দেরি করব, অবশ্যই আমরা কঠিন কঠিন ভুলের মধ্যে আমরা রয়েছি। এরকম ভুল আমাদের দ্বারা হওয়া, এটা আমরা উচিত না, এটা আমাদের দ্বারা হওয়া উচিত না। তো জাহান্নাম তো আসলে শয়তানের জন্য বানিয়েছে। আর যারা আল্লাহর বিরুদ্ধে, যারা দুনিয়াতে বিচরণ করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তাদের জন্য জাহান্নাম বানিয়েছে। যারা আল্লাহর আনুগত্যকে স্বীকার করে না, আল্লাহকে আল্লাহ হিসাবে মনে করে না, নিজেকেই সমস্ত ক্ষমতার অধিকারী বানিয়ে রেখেছে, তাদের জন্যই আল্লাহ জাহান্নাম বানিয়েছে। আর জান্নাত তাদের জন্য রেখেছে যারা প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কদমে আল্লাহর হুকুমকে সামনে রাখে, নবীর তরিকাকে সামনে রাখে, তাদের জন্যই রয়েছে জান্নাত। আর জান্নাত কি জিনিস দুনিয়ায় উদাহরণ দিয়ে বোঝানো যাবে না, হয়তো দুই এক কথা বলে বোঝানো যাবে। জান্নাতের নমুনা হচ্ছে, যে ব্যক্তি জান্নাতে যাবে তার উদাহরণ হচ্ছে সে একটা বাদশা। আল্লাহ পাক দুনিয়াতে যেমন নাকি আল্লাহ যা চান ঠিক তাই হয়। এমন এক ইচ্ছা মানুষের ভিতরে দিয়ে দিবে যে একটা বান্দা যখন জান্নাতের অধিকার লাভ করবে, যখন জান্নাতি হবে, তখন তার মনের ভিতরে যে ইচ্ছা থাকবে, আশা থাকবে, কল্পনা থাকবে, এটা শুধু ইচ্ছা পোষণ করবে, মুখে বলার আগে তার কাজ উদ্ধার হয়ে যাবে, তার কাজ সমাধান হয়ে যাবে। এটাকে বলে জান্নাত, এটাকে বলে জান্নাতের নিয়ম। জান্নাতের সৌন্দর্য প্রকাশ করা সম্ভব না। জান্নাতের ভোগ বিলাস, আরাম আয়েশ, কোনো বস্তু দিয়ে উদাহরণ দেওয়া সম্ভব না। এত ব্যাপক, এত ব্যাপক। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, উনি জান্নাতও পরিদর্শন করেছেন, জাহান্নামও দেখেছেন। জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম দেখেছেন। তো উনি যখন মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামদের সাথে যখন এই বিষয়গুলো আলোচনা করতেছিলেন, তো সাহাবায়ে কেরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা
আমরা যেমন নাকি একটা মানুষের সামনে মুখোমুখি কথা বলি, মানুষটাকে সামনে যখন দেখি, সামনে দেখে একটা মানুষকে চিনে জেনে আমরা কথা বলি, তো সাহাবায়ে কেরাম নবীর কথাগুলাকে বাস্তব রূপ সামনে এনেই ওইভাবে বিশ্বাস করতেন, যে ওনারা বাস্তবে দেখতেছেন, এইভাবে কথাগুলো নিতেন, যার ফলে তাদের জিন্দিগিগুলো এত দামি করে বানাইতে পারছেন, এত দামি জিন্দিগি বানাইতে পারছেন। যে পৃথিবীতে এক উদাহরণ আছে যে পৃথিবী সৃষ্টির পরে কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতো মানুষ কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত এরকম মানুষ আর কখনো আসবেও না। উদাহরণ আছে এরকম। তো আমরা যদি সত্যিকারে জান্নাতবাসী হইতে চাই, আমাদের জিন্দিগিটা আল্লাহর হুকুম নবীর আদর্শ অনুযায়ী যদি হয়, অবশ্যই আমরা জান্নাতি, এটা 100% আমরা জান্নাতি। তো আমরা চাইবো আমার জীবনকে ক্ষতির থেকে বাঁচিয়ে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব, আর জান্নাতের মতো নিয়ামত যেন আল্লাহ পাক আমাদের জন্য বরাদ্দ করে। যেটা বলতে চাইছিলাম যে জান্নাতের নিয়ামত বলছে যে জান্নাতের কোনো মহিলা, এটার নাম বলে হুর, জান্নাতের ভাষায় তাকে বলে হুর, একটা পুরুষকে যে 70,000 হুর দিবে। যে একটা হুরের যদি একটা আঙ্গুলের নখ, নখ বলতে নখের যদি একটা অংশ কোনা দুনিয়াতে প্রকাশ পায়, যে দুনিয়ার আলো অন্ধকার হয়ে যাবে, দুনিয়ার আলো আর কোনো আলো থাকবে না। বলা হয়েছে যে সূর্যের এত আলো, এত বড় পৃথিবীকে একটা সূর্য আলো দেয়, এই সূর্যের আলো নাকি কুপিবাতির নেই দেখা যাবে, সূর্যকে আর সূর্য হিসাবে দেখা যাবে না। ওই সামান্য নখের কোনার কাছে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে আমরা চিন্তার ভিতরে ঢুকাই, যে এত সৌন্দর্য, এত আলো, একটা হুর যখন একটা হুরকে 70 জোড়া পোশাক পরাবে, এই 70 জোড়া পোশাক পরানোর পরেও তার যে শারীরিক শরীরের যে গঠন আছে, সৌন্দর্য আছে, এই 70 জোড়া কাপড় ভেদ করে এই সৌন্দর্য তোমার সামনে প্রকাশ পাবে, স্পষ্ট পাবে। এখন যদি আমরা এই সৌন্দর্য তো এই দুনিয়াতে কোনোভাবে উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব না, বলা যাইতেছে কিন্তু দেখানো সম্ভব না। এমন কোনো বস্তু দুনিয়াতে নেই যে দেখো জান্নাতের হুর এখানে আছে, 70 জোড়া কাপড় পরানো হয়েছে, দেখো তার ভিতরটা দেখা যায়। এখন পর্যন্ত এভাবে বাস্তব রূপ দেখানো সম্ভব না। এটা আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন, জান্নাতের উদাহরণ যেভাবে দিয়েছেন, এটা নবী রাসূল বর্ণনা করে গিয়েছেন, হাদিস কোরআন ভিত্তিক এটার আলোচনা আমরা শুনে থাকি। তো এটা যদি আমরা গল্প আকারে নেই, কবিতা আকারে নেই, ছন্দ আকারে নেই, এরকম না, এটাকে আমার নিতে হবে একদম বাস্তব রূপে, এবং আমার জীবনে বাস্তবতার ভিতরে আনতে হবে। এইটাই আল্লাহ পাক চাইলে আমাকে বাধ্য করে আল্লাহর জান্নাতের অধিবাসী বানাইতে পারে, বাধ্য করে বানাইতে পারে। একটা উদাহরণ দেই, এক যুবক ঘুমের মধ্যে জান্নাতের হুরকে দেখেছে, জান্নাতের হুর দেখে সে দৌড়ে আসে জান্নাতের হুরের কাছে। হুর অল্প দূর থাকার পরে হুর ওই ছেলেকে থামিয়ে ফেলছে, থামানোর পরে বলতেছে তুমি একটু ওখানেই থামো, যতটুকু বাকি আছে আমাকে পাওয়ার জন্য, আমার কাছে আসার জন্য, শুধু এইটুকু আসার জন্য তোমার 2টা কাজ করে আসতে হবে, মাত্র 2টা কাজ। তো এই ছেলে তো দেখে পাগলের মতো দৌড় দিছে তার কাছে আসবে, হঠাৎ তাকে থামিয়ে দিছে অল্প দূরে। যখন নাকি বলছে যে তোমার 2টা কাজ করে আমার এই সময় এই বাকি রাস্তাটুকু আমার কাছে আসতে হবে, তখন বলছে যে মাত্র 2টা কাজ করে যদি তোমার কাছে আসা যায় এটা কোনো ব্যাপার না, 2টা কাজই তো। তখন বলছে যে তো 2টা কাজ কি বলো। তখন তাকে বলা হয়েছে যে তুমি সারা রাত্র তুমি জায়নামাজে থাকবে, আর সারাদিন তুমি অনাহারে থাকবে। এর উদাহরণ যদি আমরা কেউ বুঝে থাকি, অবশ্যই বুঝে ফেলেছি যারা ইবাদত নিয়ে চর্চা করি, আল্লাহর আনুগত্যের জিন্দেগি কাটাই, নবীর তরিকার উপরে জীবন যাপন করি, অবশ্যই আমরা বুঝে ফেলছি। তো এই যুবক যখন নাকি এই শর্তের সাথে সে রাজি হয়ে, যখন তাকে পাওয়ার অপেক্ষা নিয়ে সে সময় গুনতে ছিল, তো সকাল হলো, তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তার জিন্দিগি আর স্বাভাবিক নেই। পরিবারের সদস্যরা তাকে নিয়ে খুব চিন্তা, যে ঘুম থেকে উঠে সে কারোর সাথে কথা বলে না, কিছু খায় না, কারো দিকে তাকায়ও না, কোনো কিছুর প্রতি তার কোনো মনোযোগী নাই। লেখাপড়া করতো, সে লেখাপড়ার কোনো বই পুস্তকের খবর নাই, মানে এক অস্বাভাবিক জীবন তার জীবনে চলে আসছে। আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষকে বাধ্য করে আল্লাহর আনুগত্যের বেষ্টনীতে আল্লাহ ঢুকাই দিতে পারে। আল্লাহ চাইলেই কিন্তু পারে, কিন্তু আল্লাহ মানুষকে এমন এক জিনিস দিয়েছে, তার একটা ইচ্ছা নামক এক বস্তু দিয়েছে। তুমি ইচ্ছা করলে তুমি জান্নাতি হইতে পারো, তুমি জাহান্নামী হইতে পারো। আল্লাহ কাউকে বাধ্য করে না।
যদি বাধ্য করে ঠিক এমনই হয়। তো দুনিয়াতে এসে স্বাভাবিক জীবন আর সে স্বাভাবিক জীবন নিয়ে সে চলতে পারে না। এই যুবক সে আর স্বাভাবিক জীবন পায় না। সে জান্নাতের ওই হুর দিকে তার জল্পনা আর কল্পনা, একই চিন্তা একই চেতনা, যে সারা রাত জায়নামাজে আর সারাদিন অনাহারে, তার মানে কি? সে মানি বুঝে সে ওইভাবে বাকি জীবনটাকে সে চালায় এনেছে। এই ছেলেকে তার পরিবারের কোনো সদস্য, সমাজের কোনো সদস্য আর তার ক্লাসমেটরা কেউ তাকে আর স্বাভাবিকভাবে তাকে আর ফিরে পায় নাই। তাকে যে নির্দেশনা দিয়েছে যে আমাকে তুমি যদি পেতে চাও তুমি শুধু 2টা কাজ করবা, সে ঘুম ভাঙার পরে 2টা কাজের বাইরে কোনো কাজ কিন্তু করতে পারে না। 2টা কাজই করেছে, সারাদিন অনাহারে থেকেছে আর সারা রাত জায়নামাজে থেকেছে। তো এই জন্য বললাম যে ভাই, আমাদেরকে আল্লাহ পাক বাধ্য করতে পারে, বাধ্য করে না। এই জন্য জান্নাতের এমন নিয়ামত স্বপ্নে দেখে মানুষের জিন্দিগি এলোমেলো হয়ে গেছে, দুনিয়ার লাইফ আর তার স্বাভাবিক নেই, অন্য লাইনে চলে গেছে। এই জন্য আমরা স্বাভাবিক জীবন দুনিয়াতে থেকে স্বাভাবিক জীবনেই চলবো, নিজেকে আখেরাতের জন্য, আখেরাতের কল্যাণের জন্য আমরা প্রস্তুত করব, আমরা রেডি করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জবানকে পবিত্র রাখবো। আমার এই জবান দিয়ে কোনো হারাম রিজিক আমার পেটে না ঢুকে না যায়, আর জবান দিয়ে কোনো মিথ্যা কথা বেরিয়ে না আসে, আমার এই জবান দিয়ে কারো উপর অপবাদ দেওয়া না হয়, আমার জবান দিয়ে কোনো মন্দ কথা বেরিয়ে না আসে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে এমন কথা আমার জবান দিয়ে বেরিয়ে না আসে, একে বলে পবিত্র জবান। আর অন্তরকে ধোঁকামুক্ত করব, আর আমার সম্পদকে সুদমুক্ত করব। আমি বলতে পারি যারা এইভাবে জীবনকে পরিচালনা করবে 100% তারা তাদের জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে একটা জিনিস শুধু বাকি থাকে, শুধু মৃত্যু। আমি চাই সবাই এমন জীবন লাভ করুক, সবাই মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করুক। আমি নিজেও আমার জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ করেছি। সবার কাছে দোয়া চাই আমি যেন মানুষের কল্যাণে আমি যতদিন বেঁচে থাকি আমি যেন কাজ করে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।